এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ মামলার খবর আজ আপনাদেরকে দেব, যেটি আজ কলকাতা হাইকোর্টে ঘটে গেল, যেটি ফ্রেশার এবং ইন সার্ভিস টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি যেটি বলবো, এটি ফ্রেশারদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তথ্য একটি, বা ইন সার্ভিসদের জন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য। কারণ তারা যে রুল চ্যালেঞ্জ মামলাটি করেছে তার মধ্যে এটা কিন্তু ইনক্লুড করা যেতেই পারে ভালোভাবে। বিচারপতি বেশ অবাক হলেন যে এটাও করা সম্ভব। তো চলুন আমরা পুরো বিষয়টি জেনে নিই। দেখুন, এখানে কিছু সাবজেক্টের ভ্যাকান্সি ইনক্রিজ করে দেওয়া হয়েছে 2016 চেয়ে 2025-এ। তার জন্য আনটেইন্টেড যে টিচারগুলো রয়েছে তারা অনেকেই ডাক পায়নি। সেটা শুধুমাত্র একটি সাবজেক্টের নয়, আরো একাধিক সাবজেক্টের ক্ষেত্রে হয়েছে। তো প্রথমে আজকের যে বিষয়টি ছিল, যে কম্পিউটার সায়েন্সের বিষয়, বিচারপতি কি কি মন্তব্য করলেন, কড়া মন্তব্য করলেন, কমিশনের অ্যাডভোকেট কোনো উত্তরই সঠিকভাবে দিতে পারলেন না। তো চলুন পুরো বিষয়টা আমরা জেনে নিই। প্রথমেই যিনি পিটিশনের পক্ষে অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন যে 1:1.6 রেশিওতে যদি আমাকে ডাকা হতো, তাহলে ওই শূন্য পদগুলো যদি তারা অ্যাড করতো তাহলে কিন্তু আমি ডাক পেতাম। কিন্তু তারা কি করেছে, 2016-তে যে শূন্যপদ ছিল সেই শূন্যপদ কমিয়ে তারা 69 থেকে 60-এ নিয়ে এসছে। যেখানে 69টি শূন্যপদ ছিল সেগুলো রোস্টার অনুযায়ী মেনটেন করে করে তারা 60-এ নিয়ে এসছে। তার জন্য আমি একটি আনটেন্টেড টিচার হিসাবে আমি বঞ্চিত হয়েছি। কারণ এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ সমস্ত আনটেন্টেড টিচাররা পরীক্ষায় বসেছে। এখন যদি 69 থেকে 60 করা হয়, তাহলে 9জন আনটেন্টেড টিচার, সব যদি আনটেন্টেড টিচার পায়, 9জন অটোমেটিক্যালি আউট হয়ে যাবে সিলেকশন থেকে। এটা স্বাভাবিক জিনিস। তাহলে এখানে আনটেইন্টেডদের বঞ্চিত করা হচ্ছে। তো বিচারপতি এটা শুনে জাস্ট অবাক হন, এবং পিটিশনার অ্যাডভোকেট বিবেক পাডিয়ার 27শে নভেম্বর যে অর্ডারটি হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেই অর্ডারটি পড়েন। যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে হাইকোর্ট ইজ মাইন্ডফুল, কোনো আনটেইন্টেড টিচার 2016 রিক্রুটেড টিচার বা যারা জব লুজার তারা অ্যাডভার্সলি কোনোভাবেই যেন এফেক্টেড না হয় 2016 রুলসের দ্বারা। তো এই হচ্ছে বিষয় চলে আসে। তো কমিশন এই বিষয়ে কি উত্তর দেবেন? কমিশনের অ্যাডভোকেটকে ডাকেন। কমিশনের অ্যাডভোকেট ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য। উনি বিষয়টি ওঠেন এবং বলেন যে কম্পিউটার সায়েন্সের মতো একটি সাবজেক্টে হাউ ডাজ কাম ডাউন দ্য সিট, এটা কি সংস্কৃত? কম্পিউটার সায়েন্স, বর্তমান সময়ে কম্পিউটার সায়েন্স, সেখানে শূন্যপদ কমানো হয়েছে। এরকম বিচারপতি বেশ একটু অবাক হয় যে তাও সেখানে 69 থেকে 60-এ শূন্যপদ কমিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং স্টেট অ্যাডভোকেট কি প্রেজেন্ট আছে কেউ? তো তখন স্টেট অ্যাডভোকেট কেউই প্রেজেন্ট ছিলেন না। তখন বিচারপতি বলেন এত একটি সিরিয়াস ম্যাটার, একটি আর্জেন্ট ম্যাটার, আর স্টেট অ্যাডভোকেট কেউ উপস্থিত নেই। বেশ বিচারপতি অবাক হন এবং ইট ইজ এ সিরিয়াস ম্যাটার। কমিশনের অ্যাডভোকেট ওঠেন, কোনো উত্তর সঠিকভাবে দিতে পারেননি। যা গ্যাজানোর দরকার ওনারা গ্যাজান, যে কিভাবে রুলস দেখুন, সি রুলস, এটা দেখুন, ওটা দেখুন, যা বোঝানোর ওনাদের যা বক্তব্য তাই বলে, ভুল করবে সবকিছু, আবার যেন ওনারা রাজা, ভুল করেও রাজা সবকিছুই। তো এরকম বিষয় বোঝানোর চেষ্টা করে। তো বলেন আমাদের কাছে তো কোনো তথ্য নেই, আমার ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে বিষয়, এবং বিচারপতি অর্ডার লিখতে শুরু করেন। তো বিচারপতি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আকারে নেন, যে কোর্ট যে সেন্টিমেন্ট বা কোর্ট একটি খুব গুরুত্বপূর্ণ আকারে নিয়েছে, সেই অর্ডার কপিতেও এটি লেখেন। এবং 27শে নভেম্বর যে বিবেক পাডিয়ার অর্ডার আপনাদেরকে বললাম, যে হাইকোর্ট ইজ মাইন্ডফুল ক্যান্ডিডেচার অ্যাডভার্সলি নট এফেক্টেড বাই দ্য নিউ রুলস এর দ্বারা 2016 টিচাররা যেন কোনোভাবেই অ্যাডভার্সলি এফেক্টেড না হয়। এটা খুব সুন্দরভাবে লিখে দিলেন। তার মানে বুঝতে পারছেন যে এসএসসি আনটেইন্টেড টিচারদের কিভাবে এখানে বঞ্চিত করেছে। শুধু আনটেইন্টেড টিচাররা না, এই শূন্যপদ কমানোর জন্য এখানে ফ্রেশারদেরও তারা বঞ্চিত করে রেখেছে। তো এই মামলার বিচারপতি রিপোর্ট তো পেশ করতে বললেন আর ইনস্ট্রাকশন নিয়ে আসতে বললেন। এমনকি এই মামলার জন্য বেশ কমিশনের অ্যাডভোকেটকে বেশ ঝেড়ে দিলেন আজও। প্রতিদিন ওরা তো ঝাড় খায়, ওদের লজ্জা ফজ্জা নেই, ওরা প্রতিদিনই ঝাড় খায়। তো এরপরে যেটি হলো, মামলাটি রিলিজ হলো 27শে জানুয়ারি। বিচারপতি এতটাই মামলার প্রতি সহানুভূতিশীল ছিল আজকে এই মামলার প্রতি, যে 27শে জানুয়ারি তিনি এই মামলাটি আবারও রাখলেন। কারণ প্রত্যেকটি মামলা আপনারা দেখেছেন যে 3রা জানুয়ারি বা 3রা ফেব্রুয়ারি বা 13ই ফেব্রুয়ারি ইত্যাদি ইত্যাদি রাখছিলেন, কিন্তু এই মামলাটি গুরুত্ব সহকারে 27শে জানুয়ারি। এবার দেখুন, যারা ইন সার্ভিস টিচারে রয়েছে তাদের কাছে এটা কিন্তু একটা পয়েন্ট, তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা এই পয়েন্টের উপরে ভিত্তি করে পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয় তুলে ধরতে পারে, যে আজকের অর্ডারটার উপরে ভিত্তি করে, আজকে যে অর্ডারটি হলো সেই অর্ডারটার উপরে ভিত্তি করে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যদি কোনো মামলা থাকে সেই মামলার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরতে পারে। সেই বিষয়টা কিন্তু তাদের পক্ষে খুবই ভালো হবে। ফ্রেশার ক্যান্ডিডেটদের কাছেও একটা বিষয়,
তারা এরকম শূন্যপাত কমিয়ে দিয়েছে। তো এইগুলো যে কমিশন করেছে এটা কিন্তু 2025-এর যে নিয়ম রুলস বা পরীক্ষা এটাই কিন্তু সংকটে দেখা যাচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আজকে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে এই মামলাগুলোর গতি কি হবে বা কি হবে, এটাই কিন্তু একটা আরো একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে আজকের আপডেট। ধন্যবাদ।